সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন জলপাইগুড়ি শহরের 25টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে পুরসভা। ইতিমধ্যেই এর কাজ গতকাল থেকে শুরু করে দিয়েছে পুরসভা। আজ দ্বিতীয় দিনে এই প্রচার অভিযানে নামেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জি ও ওয়ার্ডের কাউন্সিলর এবং বাসিন্দারা। বৃহস্পতিবার শহরের 10 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পৃথকীকরণ এবং পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা বালতিতে ফেলতে নগরবাসীকে অনুরোধ করেন সৈকতবাবু। সাথে সাথে বিভিন্ন দোকানে গিয়েও তিনি এই কাজ করেছেন। উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানান, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নীল এবং সবুজ বালতি দেওয়া হয়েছে। পচনশীল বর্জ্য সবুজ বালতিতে এবং অপচনশীল বর্জ্য নীল বালতিতে ফেলতে বলা হয়েছে পুর নাগরিকদের। কিন্তু পুর নাগরিকদের অনেকেই কোন বালতিতে পচনশীল এবং কোন বালতিতে অপচনশীল বর্জ্য ফেলবেন তা বুঝে উঠতে পারছেন না। এর ফলে আবর্জনা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে পুরকর্মীদের। আজ 10 নম্বর ওয়ার্ডে এই প্রচার কর্মসূচি শুরু হলো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আজকে আমাদের সচেতনতার যে ক্যাম্পেইন প্রোগ্রাম তার আজকে দ্বিতীয় দিন। গতকাল 8 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, আজকে 10 নম্বর ওয়ার্ডে আমার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউত আমার সাথে রয়েছেন এবং 10 নম্বর ওয়ার্ডের তো নাগরিক কমিটি এবং ওয়ার্ড কমিটির সাথে রয়েছে। আমাদের মূল এবং আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রান্নাঘর থেকে সোর্স থেকে বর্জ্যের পচনশীল এবং অপচনশীল বর্জ্যের পৃথকীকরণ, সে দোকান হোক রান্নাঘর হোক, প্রতিটা জায়গায় পচনশীল অপচনশীলকে ভাগ করে মানুষকে সবুজ বালতি এবং নীল বালতিতে ফেলতে হবে। পচনশীলের মধ্যে শাক সবজি মাছ মাংস, তারপর টয়লেট পেপার এগুলো যেমন রয়েছে, এবং অপচনশীলের মধ্যে আপনি দেখুন কাঠ প্লাস্টিক, তারপরে হচ্ছে বেলুন, খবরের কাগজ, নোট বই, এরকম সমস্ত লিফলেট আমাদের রয়েছে। একটা লিফলেট দেখি, এই লিফলেটটা আমরা বাড়ির রান্নাঘরে এবং বিভিন্ন দোকানে আমরা এটা সমস্ত পাবলিশ করে দিচ্ছি। এর মধ্য দিয়ে মানুষের সচেতনতা করছি, কারণ এখান থেকে পৃথকীকরণ করে বর্জ্য যাবে বালাপাড়া আমাদের ডাম্পিং গ্রাউন্ডে। সেখানে আমাদের ইন্টারিম প্রজেক্টের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি হচ্ছে এবং তারপর সেখান থেকে আমরা ওয়েস্ট মেশিনারিজ সব লাগিয়ে ইউজ করে একদম পার্মানেন্টলি ব্যবহার করে সেখান থেকে আমরা সার উৎপাদন করব। এটা হচ্ছে একটা বিরাট প্রকল্প, আগামী 10 বছরের প্রকল্প। এবং তার গতকাল তার প্রথম ধাপে সচেতনতা প্রোগ্রাম হচ্ছে, দ্বিতীয় ধাপে আজকে 10 নম্বর ওয়ার্ডে হচ্ছে, কালকে 11 নম্বর ওয়ার্ডে হবে, পরশু আবার 11 নম্বর, যেহেতু বড় ওয়ার্ড হবে তবে আবার নতুন বছর হবে। তাই এই কর্মসূচি চলতে থাকবে এবং আমাদের প্রতিদিন যে ওয়ার্ডে হবে সাথে সাথে বর্জ্য পৃথকীকরণ সেখানে শুরু করতে হবে। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.